আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সকলে আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো ও সুস্থ আছেন। ফেয়ার অ্যারাইভেল এপিসোড 3-তে আপনাকে জানাচ্ছি স্বাগতম। সাথে আছি আমি ফাহাদ আকন্দ। তো আজকের ঘটনাটি শুরু করার আগে বলতে চাই, আজকে আমাকে হোয়াটসঅ্যাপ করেছেন তার নিজের ভয়েসে বোনারপাড়া থেকে মোজাদ্দিদুল ইসলাম তাকি ভাই। তো ভাইয়ের মুখ থেকেই শুনতে চাই তার সাথে ঘটে যাওয়া ঘটনাটি। তো চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। আহ, সরাসরি আমি মূল ঘটনার দিকে চলে যেতে চাচ্ছি। আসলে আমার গ্রামের নাম শামপুর, এটা সাগাটা থানা, গাইবান্ধা ডিস্ট্রিক্ট। তো আসল ঘটনাটা হচ্ছে যে আমাদের আমরা যেখানে বাস করতাম সেটা মূলত গ্রাম, আর আমি পড়াশোনা করতাম ঢাকায়। ব্যক্তিগত কিছু কারণে আমাদের বাসাটা ভাড়া নেওয়া হয়, বোনারপাড়ার দিকে ভাড়া নেওয়া হয়। হ্যাঁ, মানে বোনারপাড়া হচ্ছে একটা শহরের মতো আর কি, ওখানে আমাদের উপজেলা। তো যাতায়াতের সুবিধার কারণে ওখানে আসলে ভাড়া নেওয়া হয়। তো আমি মূলত ওখানে আসি প্রায় 1 মাস পর। 1 মাস আমার আব্বু আম্মু ছোটো ভাই ওই বাসাতেই থাকে। তো ঘটনাটা শুরু হয় আমি আসার পর। মূলত ওখানে তারা যে 1 মাস ভাড়া নিয়ে বাসাটায় থাকলো, তাতে কোনো প্রবলেম হয়নি, তাতে কোনো সমস্যাও হয়নি। আব্বু আম্মু এক রুমে থাকতো, আর আমার ছোটো ভাইটা আরেক রুমে থাকতো, আরেকটা রুম আমার জন্য। ওই রুমটা আসলে তারা ইউজ করেনি, জাস্ট ওই রকম মানে ওঠার পর জাস্ট কিছু জিনিসপাতি রাখে, ওই রুমটা ওইভাবেই রাখছে আর কি, ওখানে আসলে ওঠেনি। তো কেউ থাকেও নি ওখানে, তো ওইভাবেই ওটা পড়েছিল আর কি। তো আমি মূলত 1 মাস পর আসি। আসার পর আমাকে ওই রুমটাতে থাকতে দেওয়া হয়। তো এখন আমি ওই রুমটায় থাকি। তো ঘটনাটা শুরু হয় মূলত এখান থেকে। হ্যাঁ, আসলে রুমে আমার সাথে কিছু অলৌকিক ঘটনা ঘটে, যেগুলোর জন্য আমি মোটেও প্রস্তুতি ছিলাম না। প্রথম দিন আমি যখন ওখানে থাকি, তো মূলত আমি দরজা লক করে ঘুমাই না, দরজা খুলেই ঘুমাই। তো আমার ছোট ভাই ওই পাশেই পড়াশোনা করে, সে অনেক রাত পর্যন্ত পড়ে। দরজা খুলেই আমি ঘুমাই। তো দরজাটা খুলে আমার স্পষ্ট মনে আছে আমি ঘুমায় পড়ছিলাম, কিন্তু হঠাৎ সকালবেলা উঠে দেখি যে আসলে দরজাটা বন্ধ করা। তো আমি একটু চিন্তায় পড়ে গেলাম যে আসলে কি হতে পারে, দরজাটা এভাবে বন্ধ করা। আমি তো আসলে দরজাটা বন্ধ করিনি। তো কিছুক্ষণ পর ভাবলাম যে আসলে এমনও হতে পারে। পরে আর আমি কিছু মনে করলাম না, যে হয়তোবা কোনো কারণে দরজাটা লাগায় দিছি হয়তোবা। তো একটু খটকা লাগলো, মনে থেকেই গেল, কিন্তু আমি ওটা কিছু মানে ভালোভাবে ধরিনি। হ্যাঁ, তো ওইভাবে গেল সেই দিন। পরের দিন রাত্রেবেলা আবার অন্যরকম আরেকটা ঘটনা ঘটে আমার সঙ্গে। আমার ঘরে একটা ডিম বাল্ব ছিল, মানে আর কি অল্প আলো যে বাল্বগুলো বলা হয়, ডিম বাল্ব বলা হয় আমাদের এখানে। তো ওটা আমি জ্বালায় ঘুমাইতাম। হ্যাঁ, তো আসলে তো সকালবেলা আমি ঘুম থেকে উঠে দেখি যে ডিম বাল্বটা আসলে নিভানো, মানে জ্বালানো, আমি জ্বালাই ঘুমাইছি, কিন্তু সকালে উঠে দেখি যে ডিম বাল্বটা নিভানো। তো আমি আসলে তখন একটু হতভম্ব হয়ে যাই। পাশের রুমে যে আমার ছোটো ভাইয়ের রুমে যে দেখি যে কারেন্ট আছে, কিন্তু আমার রুমে লাইটটা অফ করে। আমার স্পষ্ট খেয়াল আছে আমি লাইটটা দিয়েই ঘুমাইছিলাম, এবং আমি জিজ্ঞাসা করি আমার আব্বু আম্মু বা আমার ভাইকে জিজ্ঞাসা করি, তোরা কি কেউ এসে আমার রুমের বাল্বটা অফ করে দিয়েছিলি কিনা, কিন্তু তারা আসলে জানায় যে আসলে আমরা অফ করিনি। আমার স্পষ্ট মনে আছে আমি ডিম বাল্বটা দিয়েই ঘুমাইছিলাম। তো এখন এইরকম হয়ে যাওয়ার পর আমার চিন্তাটা একটু বাড়তে লাগলো। প্রথম দিনও আমার সাথে এরকম ঘটলো, দ্বিতীয় দিনও এরকম ঘটলো, তখন আমার মনে একটা খটকা লেগেই গেল। তো আমার একটু মনে মনে একটু ভয় কাজ করতেছিল। তো যাই হোক, তো পরের দিন আরও একটা ঘটনা ঘটে, সেটা আসলে মেনে নেওয়ার মতো ছিল না। আমি ঘুমায়ে পড়ি সেই দিন।
আমি ইচ্ছা করি ডিম বাল্ব একদম অফ করেই ঘুমাইছি। সেদিন দরজাটাও লাগাই ঘুমাইছি। ভাবলাম যে দেখি আসলে কি ঘটে আজকে, দরজাটা কেউ কি খোলে কি না, এটা পরীক্ষা করার জন্য আমি দরজা লাগাই ঘুমাইছি, ডিম বাল্বটা অফ করছি, অফ করে ঘুমাইছি। তো আসলে সেই দিন যখন আমি দরজা লাগাই ঘুমাই, ডিম বাল্বটা অফ করে ঘুমাই, তো হঠাৎ করে সেই দিন আমার কানের কাছে এমন একটা বিকট, এমন এক ধরনের শব্দ করছিল, আসলে আমি সেটার জন্য মোটেও প্রস্তুতি ছিলাম না। আমি একদম অদ্ভুত ধরনের একটা ভয় পেয়ে গেছি। ভয় পেয়ে চমকে উঠে আমি সরাসরি লাইট জ্বালিয়ে আমি দরজা খুলে আমার ছোটো ভাইয়ের রুমে যাই এবং ঘটনাটা আমার আব্বু আম্মুকে শেয়ার করি যে আসলে এরকম একটা ঘটনা আমার সঙ্গে ঘটছে। তো আমি তাদেরকে আগের 2 দিনের ঘটনাটা বলিনি, তারপরে তাদেরকে আমি বলি যে আমার সঙ্গে এরকম হচ্ছে। প্রথমে দরজাটা লাগানো ছিল, মানে আমি খোলাই রাখছিলাম, কিন্তু মানে আমি খোলাই রাখছিলাম কি যেন লাগাই দিছে। আবার দ্বিতীয় দিন বাল্ব আমি অফ করে ঘুমাইছি, কিন্তু দ্বিতীয় দিন আমি বাল্ব দিয়েই ঘুমাইছি, কিন্তু আসলে বাল্বটা আসলে কে যেন অফ করছে। তো আজকে আমি যখন এইভাবে ঘুমাইছি তখন আমার সঙ্গে এরকম একটা ঘটনা ঘটলো। তো আমি যখন বিষয়টা এইভাবে জানাই দিলাম, তখন তারা বিষয়টা বুঝলো যে আসলেই কোনো সমস্যা থাকতে পারে। তো এখন ঘটনাটা আমি সংক্ষেপ করার চেষ্টা করতেছি যতদূর পর্যন্ত সম্ভব। তারপর সবাইকে জানানো হলো, যে বাসার মালিক তাদেরকেও জানানো হলো। তো বাসার মালিক এসে তখন বলল যে আসলে এই ঘরটা আসলে মানে আমাদের আগেও যারা ভাড়া নিয়েছিল তারা এই রুমটা ইউজ করেনি, তাদের এই রুমটা প্রয়োজন হয়নি, তারা জাস্ট 2টা রুম ইউজ করছে। তো অনেক দিন ধরে তারা ওই 2টা রুমে থাকছে, এই রুমটা তালাবদ্ধভাবেই ছিল, ইউজ করা হয়নি। তো সেই ক্ষেত্রে এখন কোনো কিছু মানে প্রবলেম হতেই পারে, তারা এইভাবে বলল। তো পরে আবার একজন ওখানকার এলাকায় আমাদের ফকির বলা হয়, অনেকেই ফকির বলে থাকেন, বা যারা ওঝা বা আছে না, ওই মানে এই টাইপের যারা আর কি জিন টিন তারায়, তো এই টাইপের লোক একজনকে খবর দেওয়া হলো। তো তিনি আসলেন, তিনি আসলে দোয়া পড়লেন, কি জানি দোয়া করে তিনি বললেন যে হ্যাঁ এখানে একটা জিন থাকে, এই ঘরে একটা জিন বাসা বাঁধছে। বলল যে একে আসলে তাড়াতে হলে এরকম পুরো বাড়িটা বন্ধ করতে হবে, তাহলে এই জিনটাকে এখান থেকে তাড়ানো হবে। এতদিনও এখানে ছিল, কারো কোনো ক্ষতি করেনি, কোনো প্রবলেম করেনি, কিন্তু আজকে যখন যখন আসছে এখানে থাকতেছে, ওর এখানে থাকাটা খুব সমস্যা হয়ে গেছে, ওখানে থাকতে পারছে না, বিভিন্নভাবে ওকে ভয় দেখিয়ে ওখান থেকে তাড়ানোর চেষ্টা করতেছে, মানে আমাকে তাড়ানোর চেষ্টা করতেছে জিনটা। তো কোনো খারাপ কিছু করেনি, সে জাস্ট খালি ইঙ্গিত দিচ্ছিল যাতে সে এই রুমে না থাকে। তো পরে এখন তো জিনকে তো আর রাখা যায় না, জিন এইভাবে তো আর থাকা যায় না, সে যে কোনো ধরনের অঘটন ঘটাতে পারে। তো যাই হোক, পরে আমরা ওকে বাড়িটা বন্ধ করে নেওয়ার পর ওকে আমরা আসলে ওখান থেকে তাড়িয়ে দেই। মূলত আসলে কিছু কিছু জিন আছে, হ্যাঁ, এরা আসলে ভালো, তেমন কোনো ক্ষতি করে না। যেহেতু ওখানে থাকতেছিল, তো ও আমার চাইতেছিল না যে আমার কোনো ক্ষতি করুক, সে বিভিন্নভাবে আমাকে ইঙ্গিত করে বলতেছিল যে আসলে ওখানে থাকার মানে সে ইঙ্গিত করে বোঝাচ্ছিল যে আমার কারণে ওর থাকার অনেক অসুবিধা হচ্ছে আর কি। আমি লাইট অন করে ঘুমাইতাম, আর আসলে ওরা আলো দেখতে পায় না, তো ওটা ওদের হয়তো বা কোনো সমস্যা হচ্ছে। তো যাই হোক, এইভাবে আসলে সে আমার কোনো ক্ষতি করেনি, জাস্ট আমাকে একটু ভয় দেখিয়েছিল। অনেক আছে, অনেক জিন আছে, তারা অনেকভাবে ক্ষতি করার চেষ্টা করে, মানুষের অনেক ক্ষতি করে, মানুষের উপর ভর করে, হ্যাঁ, এবং তাদেরকে অনেক ক্ষতি করার চেষ্টা করে। তো এরকম কিছু ঘটনাও আমার আশেপাশে, যেহেতু গ্রামে থাকি, আশেপাশে এরকম ঘটেছে, সেগুলো নিয়েও কথা বলবো। তো আজকের মতো এই পর্যন্ত। তবে এই জিনটা ভালো ছিল, সে আমার কোনো প্রবলেম করেনি। তো এরকম ভালো জিন অনেক আছে, হ্যাঁ, তারা আসলে প্রবলেম করে না, তারা নামাজ পড়ে, হ্যাঁ। কোরআনে যেহেতু জিন এবং ইনসানের কথা বলা হয়েছে, ভূত পেতনি বলতে কিছু নাই, জিন এবং মানুষ, হ্যাঁ। তো ভালো জিন আছে, তার পাশাপাশি খারাপ জিনও আছে। তো আরেকদিন খারাপ জিন সম্পর্কে একটা ঘটনা আমার মানে পাশের প্রতিবেশীর সঙ্গে ঘটেছে, সেই ঘটনাটা আসলে আপনাদের সঙ্গে শেয়ার করব, সেটা জানিয়ে আর আপনাদের আমন্ত্রণ, সেইটা শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। তো সকলে তো শুনলেনই ভাইয়ের মুখ থেকে তার সাথে ঘটে যাওয়া ঘটনাটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন ও কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে, এবং আপনার সাথেও যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে দয়া করে আমাদেরকে
ইমেইল অ্যাড্রেসে জানিয়ে দিবেন। আমি ডেসক্রিপশন বক্স ও কমেন্ট বক্স দুটোতেই ইমেইল অ্যাড্রেসটি দিয়ে দিব, যাতে আপনারা জানাতে পারেন আপনাদের সাথে ঘটে যাওয়া এবং নিজেরাও উপভোগ করতে পারেন বন্ধুদের সাথে এবং সকলের সাথে উপভোগ করতে পারেন। আজকে আর নয়, দেখা হচ্ছে পরবর্তী পর্বে। এই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।